আমরা কেউ আছি সংস্কার নিয়ে, কেউ আছি নির্বাচন নিয়ে। আচ্ছা, লুজ কানেকশনে যদি আগুন ধরে, খুব ধরবে কেন? সেখানে কুকুর কিভাবে ঢুকলো? 47-এ ব্রিটিশ খেলাইতে গিয়ে 80,000 আলেমের রক্ত দিতে হয়েছে। 71-এ 30 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। 2 লক্ষ মানুষের 2 লক্ষ মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। আবার কেন আমাদের স্বাধীন করতে হবে? আবার কেন আন্দোলন করতে হবে? আন্দোলন করলাম, গত 4-5 মাস হয়ে গেল, একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। আমরা কেউ আছি সংস্কার নিয়ে, কেউ আছি নির্বাচন নিয়ে। এদিকে দেশ স্বাধীন হলো, একটা জালেম থেকে দেশ মুক্ত হলো। দেশ কিভাবে চলবে, এই সরকারকে কিভাবে সাহায্য করব, এই চিন্তা কারণেই অনেকে করে, আবার অনেকে করে না। একটার পর একটা ষড়যন্ত্র করতে আসে, হিন্দুদের দিয়ে, আনসার দিয়ে, বিভিন্ন দিক দিয়ে। শেষ পর্যন্ত আপনি দেখেন সচিবালয়ে আমি সেদিন দেখলাম 3টা খোপে আগুন ধরানো হয়েছে। এর রিপোর্ট দিয়েছে লুজ কানেকশন। আচ্ছা, লুজ কানেকশনে যদি আগুন ধরে, তাহলে এক সাইড থেকে ধরলে সব জায়গায় আগুন ধরে যাবে। খুব ধরবে কেন? দিনে আপনারা গেছেন কিনা, দিনে একটা মানুষ ঢুকতে গেলে পাস লাগে, অনুমতি লাগে, অনেক কিছু লাগে। সেখানে রাত্রে বন্ধের দিনে সেখানে কুকুর কিভাবে ঢুকলো, আগুন কি করে লাগলো, রিপোর্ট হয়েছে লুজ কালেকশন। যাই হোক, ইসলামী শ্রমিক আন্দোলন কি চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এখন সারা বাংলাদেশের মানুষ জানে। আপনারা যদি মাঠে ময়দানে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ ভোটের জন্য সবাই বেশ হয়ে গেছে। আপনারা জানেন 3টা নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। অনেক হাস্যকর রহস্য। এক ব্যক্তি বলল যে আমি ভোট দিতে এসে দেখি আমার মৃত স্ত্রীও ভোট দিয়ে গেছে এখানে। এরকম অনেক জালিয়াতি করেছে সরকার, আর দুর্নীতি তো শেষ নাই। এই দেশ থেকে উজাড় করে দিয়েছে, টাকা পাচার করে দিয়েছে। প্রতিটা লোক, প্রতিটা মন্ত্রী আত্মীয়করণ, দলীয়করণ যেভাবে করেছে, কোনো গোষ্ঠী, কোনো দল এই 54 বছরে কোনো দল করে নাই। আমাদের ভাগ্যের কি হবে? তাই আমরা বলতে চাই, ভাইয়ের আমার, আজকে আবার পেপারে দেখলাম যে 65টা পণ্যের উপরে ভ্যাট প্রদান করা হবে। আপনি যদি এই 65টা পণ্যের উপরে ভ্যাট প্রদান করেন, এটা কার উপরে আসবে? এটা শ্রমিকদের উপরে আসবে, মেহনতি গরিবের মানুষের উপরে আসবে। আপনি কিন্তু ভ্যাট দিবেন না, বাড়াবেন না। এই সরকার যদি আবার সেই, আপনি দেখেন কোনো জিনিসের দাম কিন্তু এখনো কমাইতে পারে নাই। আমরা দাবি করব, যারা শ্রমিক আছে তাদের দাবি, কোনো জিনিসে আপনারা দাম বাড়াবেন না।